যতদিন পর্যন্ত বাংলাদেশে আমার বাবা, আমার মায়ের, আমার ভাই, আমার বোনের, আমার ছেলের হত্যার বিচার না হবে, ততদিন পর্যন্ত এদেশের তরুণ প্রজন্ম বাংলাদেশে কোনো নির্বাচন দেখতে চায় না। যদি না জেনে থাকেন তাহলে আমাদের থেকে তথ্য নেন। অবশ্যই আপনি জানেন, তারপরেও তাদের পক্ষে কথা বলার কারণ হচ্ছে পশ্চিমা প্রভুদের মন, এবং আপনি জাতীয় নেতৃত্বে আসতে চান, আপনি ভারতীয়দের দৃষ্টি আকর্ষণ করে ভারতের সহযোগিতা নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসতে চান। আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশের এই তরুণ প্রজন্ম এখন বিদেশি প্রভুদের কাছে মাথা বিকৃত এমন কোন নেতাকে বাংলাদেশে দেখতে চায় না। এরপরে গত 3 দিন আগে দেখলাম শ্রদ্ধাভাজন তারেক রহমান সাহেব বললেন যে বাংলাদেশে সংস্করণ এবং জাতীয় নির্বাচনের কাজ একসাথে করা উচিত। তারেক সাহেব, পরিপূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, আপনি তাকিয়ে দেখেন আজকে আপনার দলের বিভিন্ন নেতারা আওয়ামী লীগের ব্যাপারে অনেক সহমর্মী মনে হয়। কেউ কেউ বলে যে আওয়ামী লীগের এতটা সিট পাওয়া দরকার, আবার কেউ বলে আওয়ামী লীগের রাজনীতিতে আসা দরকার, এটা ওইটা কত কিছু। আপনারা যে নির্বাচনের পরে দেশ সংস্কার করবেন এটা দেশের মানুষ বুঝে গিয়েছে। তারেক রহমান সাহেব, এই তরুণ প্রজন্মকে বোকা মনে করেন না। অনুরোধের সুরে বলবো, এই দেশপ্রেমী তরুণ প্রজন্মকে বোকা মনে করেন না। আমরা সুস্পষ্ট ভাষায় বলছি, যতদিন পর্যন্ত বাংলাদেশে আমার বাবা, আমার মায়ের, আমার ভাই, আমার বোনের, আমার ছেলের হত্যার বিচার না হবে, ততদিন পর্যন্ত এদেশের তরুণ প্রজন্ম বাংলাদেশে কোনো নির্বাচন দেখতে চায় না। আজকে আমার বাংলাদেশের প্রখ্যাত একজন কবি আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহি একটা কবিতা মনে পড়ছে। তিনি বলেছিলেন, নৌকায় ধানের শীষ, দুই সাপে একই বিষ, এর সাথে মিলেমিশে ইসলামের ভাবনা ভাবিস, বোকামি ছাড়াই যে কিছুই না, এরা যে এক পাখির দুই ডানা। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আগামী বাংলাদেশে বিপ্লব হবে চূড়ান্ত বিপ্লব। আগামী বাংলাদেশে বিপ্লব হবে ইসলামের বিপ্লব। সেই বিপ্লবের ঘোষণা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সেই বিপ্লবের রূপকার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই বিপ্লব দিল্লি, ওয়াশিংটন কিংবা বেইজিং নয়, সেই বিপ্লবের ঠিকানা হবে সোনার মদিনা। সেই বিপ্লবের স্লোগান হবে হয়তো খেলাফত নয়তো শাহাদাত। সর্বশেষ একটা কথা বলবো, আমরা আগামীতে এমন একটি দেশ চাই যেই দেশে সকল ছাত্র সংগঠনগুলো মিলে 18 কোটি মানুষ 36 কোটি হাত একত্রিত করে বাংলাদেশকে পুরো পৃথিবীর কাছে একটি রোল মডেল হিসেবে আবির্ভূত করব। এর জন্য ছাত্র সংগঠনগুলোকে দায়িত্ব নিতে হবে। আজ আমরা দেশের বিভিন্ন প্রান্তে দেখছি যে ছাত্রদল এবং ছাত্র শিবির বিভিন্ন সংঘর্ষে জড়াচ্ছে। আজকে জাগবা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী থেকে বলছি, যদি ছাত্রদল এবং ছাত্র শিবিরের কারণে ছাত্র সংগঠনগুলোর মাঝে যে ভ্রাতৃত্ববোধ এবং ঐক্য সৃষ্টি হয়েছে তা নষ্ট হয়, তাহলে আগামীতে ছাত্র সংগঠনগুলো ছাত্রদল এবং ছাত্র শিবিরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবে, জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন। বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।